গোপালগঞ্জ ইস্যুতে এবার মুখ খুললেন শহীদ তাজউদ্দিন আহমেদের ছেলে এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। এই হামলার জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের নেতাদের হত্যার একটি হীনচেষ্টা বলে মন্তব্য করেছেন তিনি। এমনকি এই হামলার নির্দেশদাতা ডেভিল রানী হতে পারে। 17 জুলাই নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে মন্তব্য করেন সোহেল তাজ। সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমি মনে করি 16 জুলাই গোপালগঞ্জের যে বর্বর হামলা চালানো হয়েছে তার মূল উদ্দেশ্য ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের নেতাদের হত্যার একটি সুপরিকল্পিত প্রচেষ্টা ছিল। তিনি আরও বলেন, যদি এই হামলার পিছনে সরাসরি শেখ হাসিনা থাকে আমি একটুও আশ্চর্য হব না। তারই নির্দেশনা থেকে এই ঘটনা ঘটে থাকে, যিনি আজ দেশের মানুষের চোখে ডেভিল রানী হিসাবে চিহ্নিত। গোপালগঞ্জের ঘটনার তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, আত্মসমালোচনা বা অনুশোচনা তো দূরে থাক, বরং হত্যা, গুম, খুন, গণহত্যা, নির্যাতন, নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস এবং দুর্নীতির মাধ্যমে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে দেশকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে। ছাত্র জনতা তীব্র প্রতিরোধ ও গণ আন্দোলনের মুখে পালিয়ে গিয়ে এখন বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। তিনি অভিযোগ করে বলেন, সারা দেশে গোপালগঞ্জের মতো সন্ত্রাসী কায়দায় হামলা ও দমনমূলক কার্যক্রম চালানোর নির্দেশনা দিচ্ছে তারা, যা আগামীর বাংলাদেশকে আরও বিপদের মুখে ফেলে দিচ্ছে। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।